নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দি অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো সকাল থেকে সব কাজ সেরে নিয়েছি, স্নান, পুজো, রান্না, খাওয়া, বাড়ির সব কাজ হয়ে গেছে। ঠিক আছে, মানে এখন বাজে ওই প্রায় 12টার মতন, 12টার কাছাকাছি প্রায় বাজে। তো সব কাজ এক এক করে করছিলাম, তো ভাবলাম আমাকে কাজগুলো শেষ করে নিই। যদি কাজগুলো শেষ না করি দুপুর পর্যন্ত বাড়ির কাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারবো না। তো সব কাজ করে নিয়ে তারপরে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য। তো এখন না বসে রয়েছি, আমি নিচে বসে রয়েছি। অনেক গরম দিয়েছে, দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পরে রোদ উঠলো, তাও আবার গরম। এই যে দেখো, বাড়ির জামা কাপড়গুলো সব না আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম সকাল সকাল। আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব হয়ে গেছে। আর আজকে শরীরটা ভালো না থাকার কারণে বেশি আর আলাদা করে কাজ করছি না। এই যে আমার মেয়ে রানী সারা রাত জাগবে আর সারাদিন এখানে এসে ঘুমাবে। সারাদিন আমি আর আমার মেয়েও, ওই যে দেখো আমার পেছনে ঘুমিয়ে আছে। সারাদিন আমি আর আমার এই বিড়াল মানে আমার মেয়েটা সারাক্ষণ আমরা দুজনেই বাড়িতেই থাকি। তো আমার একা ভালো লাগে না, তো আমার সাথে থাকে দেখে আমার ভালো লাগে। আমরা দুজন সারাক্ষণ বাড়িতে থাকি, খাওয়া দাওয়া করি, বাড়ি ছেড়ে কোথাও যায় না। সারাক্ষণ শুধু বাড়িতে আর বাড়িতেই থাকে। তো এখন কী করবো ভাবছি, তোমাদের সাথে কী ভিডিও শেয়ার করবো। আমি তো এরকম ব্লগ ভিডিও নতুন বানাচ্ছি, কীভাবে ভিডিও বানাতে হয় তেমন কোনো কিছুই জানি না। তোমরা প্লিজ আমার পাশে থেকো, তোমাদের ছোটো বোনের পাশে থেকো, যাতে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। তো আজকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত কী করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন না আর কোনো কিছু করছি না, শুধু একটু বসে থাকবো, কারণ অনেক গরম। তো বিছানায় বসবো না, নিচে বসে রয়েছি। আমাদের বাড়ি যে গাছগুলো ছিল না, সেই গাছগুলোর কী অবস্থা একবার দেখিয়ে দিই। তো দেখো টমেটো গাছে টমেটো ধরেছে, ধীরে ধীরে টমেটো বড় হচ্ছে, টমেটো গাছ। আর এ পাশে রয়েছে পুঁই শাক গাছ, এদিকে রয়েছে ডাঁটা গাছ, পুঁই শাক গাছ, এখানে রয়েছে গোলাপ ফুলের গাছ, অনেক গাছ রয়েছে এই পাশে। আমাদের বাড়িতে শিউলি ফুল গাছ রয়েছে। তো সকালে অনেকগুলো শিউলি ফুল পড়েছিল, তো আমি রেখেছিলাম যে তোমাদের দেখাবো কত শিউলি ফুল ফুটেছে। তাও তো এখন কমই রয়েছে। যখন দুর্গাপূজা আসবে, এই আমাদের মা দুর্গা চলে এসেছে, বলতে গেলে মা দুর্গার আগমনী প্রায় চলে এসেছে। তাই তো অনেক সুন্দর সুন্দর ফুল ফোটা শুরু হয়েছে। এই দেখো, আমার ঘর থেকে তোমাদের দেখাচ্ছি, এই যে সামনে যে বড় গাছটা দেখতে পাচ্ছ না, এটাই কিন্তু এই যে শিউলি ফুল গাছটা। এই শিউলি ফুল এই যে গেছে। আর কিছুদিন যাক, আর কিছুদিন পর দেখবে কি পুরো উঠান সকালে একদম শিউলি ফুল গাছে মানে ফুলে ভরে রয়েছে, পা দেওয়ারও জায়গা নেই, ঠিক এমন অবস্থা হয়ে যাবে। তোমাদের সেটা দেখাবো, ঠিক আছে? কিরে উঠবি না? ও মেও, তুমি উঠবা না ঘুম থেকে? টুকি 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 টুকি, কত ঘুমাও, উঠো না। একা একা আমি কী করবো, তোমার সাথে একটু খেলা করি, উঠো না, উঠো না। উঠবে না, ঠিক আছে আমি গেলাম, খাইতে গেলাম, আমি খাইতে যাবো। এই যে গেলাম আমি আমার ঘরে দুধ ভাত খাইতে গেলাম। তো আজকে সকালে রান্না করেছিলাম কি, ডাল আর শাক ভাজা, সেটাই রান্না করেছিলাম। তো সকালে খাওয়া হয়ে গেছে। দুপুর শুধু ডিম ভাজা করব, ডিম ভাজা দিয়ে ডাল আর লেবু দিয়ে সব মানে দুপুরে খাওয়াটা হয়ে যাবে। আর দুপুরে কিছু রান্না করবো না তেমন, শুধু ডিম ভাজাটাই করবো। তো তোমাদের দাদাভাই আসবে ওই দুপুর 2টোর দিকে, তোমাদের দাদাভাই আশা করে তারপর খাওয়া দাওয়া করবো। এখন আর কিছু করার নেই, গরমেই বসে রয়েছি, একদমই ভালো লাগছে না গরমে বসে থাকতে। তাই ভাবলাম কী করবো, তোমাদের সাথে একটু গল্প করি। আর দুপুরবেলা যখন ডিম ভাজা করবো, খাওয়া দাওয়া করবো, সব তোমার সাথে শেয়ার করবো। রাত পর্যন্ত কী কী করছি, বিকেলে কী কী করছি সব কিছু শেয়ার করবো।
সকালেরটা আজকে শেয়ার করা হলো না। সকালে অনেক কিছু করেছিলাম। সকালে পূজা দেওয়া, রান্না, খাওয়া দাওয়া, বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, ওই 12টার মধ্যেই হয়ে গেছে আজকে প্রায়। দেখো কালো কালার নেল পালিশ পরেছি। আচ্ছা চল, এখন কিছু করবো না, এখন রোদ্রের মধ্যে একটু বসে বসে ফ্যানের হাওয়া খাই। আর একটু পরে তো দেখতে দেখতে দুপুর 2টা বেজে যাবে, ততক্ষণ আমি আমার বিড়ালটার সাথে একটু খেলা করি। যখন তোমাদের দাদা ভাই আসবে তার আগেই আমি ডিম ভাজা করবো। চলো তাহলে আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে। তো এখন দুপুরে আমি ডিম ভাজা করবো, তার জন্য পেঁয়াজটা কেটে নেব। তো সকালে তেমন রান্না করা হয়নি দেখে দুপুরে কিন্তু ডিম ভাজা। তো আমি দুটাই ডিম ভাজা করব। প্রথম ভেবেছিলাম কি তরকারি করি, পরে দেখলাম কি অনেকটা ডাল রয়েছে, তার জন্য আলাদা করে তরকারি করলাম না, ডিমটা ভাজা করে নিলাম। পেঁয়াজটা কুচি কুচি করে নিলাম, আর একটাই লঙ্কা দেবো, ডিম ভাজায় আর বেশি লঙ্কা দেবো না। অর্ধেক অর্ধেক করে দুটা ডিম ভাজা আমার মনে হয় হয়ে যাবে। এটা তো রেখে দিলাম, আর এদিকে আমার বিড়ালের জন্য খাওয়া রেডি করে নিই। কারণ যখন আমি খাই তখন ও আমার পেছন পেছন ঘুরতে থাকে, তাই ওকে আগে খাওয়াটা দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করি। তো দুধ ভাত আর চিনি আর জল দিয়ে ওকে মেখে দেবো, ও খাওয়া দাওয়া করবে, তারপর আমি ডিম ভাজা করে নেবো। কারণ ওকে রেখে আর তো খাওয়া সম্ভব না। তো এদিকে আমি বসিয়ে দিলাম ডিম ভাজা, কড়াই বসিয়ে দিলাম, কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে হতে আর তোমাদের দাদা ভাই চলে এসে, তার জন্য ফটাফট করে ডিমটা ভাজা করে তাকে এখন আমার দিয়ে দিতে হবে। আর রাত্রিবেলা মানে দুপুরবেলা না, আমি আর কিছু খাবো না, মানে গরম ভাত খাবো না, খাবো হলো পান্তা ভাত। তো মোটামুটি গরম রয়েছে, তো একটু ভাতও রয়েছে, তাই ভাবলাম একটু পান্তা ভাতই না হয় আজকে খাই। দুপুরবেলা কিন্তু এরকম পান্তা ভাত আর ডিম ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো দুটো ডিম, একটা তার আর একটা আমার। পান্তা ভাত, লবণ, লঙ্কা, কাঁচা পেঁয়াজ আমি খাই না, তার জন্য নিলাম না। তো এটাই দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন প্রায় বিকেল হয়ে গেছে, 5টার মতন বাজে। কী হয়েছে বলো তো, দুপুরে খাওয়া দাওয়ার পর না ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, ওঠার পর দেখি বাইরে একদম অন্ধকার হয়ে রয়েছে। মনে হচ্ছে এখন ঝড় বা বৃষ্টি কোনো কিছু হয়তো আসবে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো ফটাফট করে সব জামা কাপড়গুলো তুললাম, কিন্তু বিছানা এলোমেলো হয়ে রয়েছে। একটু ঘুমিয়েছিলাম, মানে বিকেলের দিকে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠলাম, এখন ভাবলাম তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর আবার সন্ধ্যাবাতি দিতে হবে। সব কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ একটু পর মনে হচ্ছে আবার জোরে জোরে বৃষ্টি নামবে। তোমাদের না একবার বাইরের আবহাওয়াটা দেখে দিই ঠিক কেমন হয়ে রয়েছে। তো এখন না দেখো বাইরের অবস্থা পুরো অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আসবে। তার জন্য বাইরের কাজগুলো তাড়াতাড়ি সেরে আমি ঘরে চলে এসেছি। এখন ঘরে শুধুমাত্র আমি যে জামা কাপড়গুলো উঠিয়েছিলাম, সকালে ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। আর এদিকে বাইরে দেখছি কিছুক্ষণ পর পর পুরো হাওয়া দিচ্ছে। আমি যত জামা কাপড় গুছিয়ে রাখি ততই এলোমেলো করে রাখি, এতটা রাগ উঠে কি বলবো। তো আমি যে জামা কাপড়গুলো এলোমেলো করে রেখেছিল, সেই জামা কাপড়গুলো আমি বের করে নিলাম, বের করে ওগুলো আবার আলাদাভাবে গোছাবো। মানে কোনো জামা কাপড় গুছিয়ে রাখবো, বের করবে আবার এলোমেলো করে রাখবে। আমি যদি আবার ঠিকঠাক করে গুছিয়ে না রাখি, তাহলে কিন্তু আবার নিজেই খুঁজে পাবে না, আবার আমাকে ডাকতে হবে কোথায় কি রেখেছি। তার জন্য সবসময় চেষ্টা করি যেগুলো দুজনের জামা কাপড় আলাদা আলাদাভাবে রাখার, যাতে তাড়াতাড়ি করে সে খুঁজে পায়। আর আমার জামা কাপড়গুলো মানে দুজন জামা কাপড়ের সাথে একসাথে না হয়, আলাদা থাকলে আর কি সুবিধা হয়ে যায়। তো আজকের আমার এই ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তার সাথে তোমাদের ছোট বোনটির পাশে তোমরা কিন্তু অবশ্যই থেকো। তো দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তো বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে, তার জন্য না এখন বিছানাটা আমি ফটাফট করে একটু গুছিয়ে নেব। বিছানা গোছানো হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে নেবো, ব্যাস। আর তেমন কোনো কাজ করতে পারবো না, কারণ এখন বাইরে না অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। একটু পরে তোমাদের আমি দেখাচ্ছি, চলো। মনে হচ্ছে আজকে রাত্রেও অনেক বৃষ্টি হবে। তো ঘর ঝাড় দিয়ে নেব। বাইরে দেখো, জানলা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু হচ্ছে, অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমার ঘরে একটাই সমস্যা, কি বলো তো, যখন
বৃষ্টি হয় না, সামনের দিকে জল চলে আসে আর ঘরে জল ঢুকে যায় কিছুক্ষণ পর পর। সামনে বারান্দা না থাকার কারণে এটাই আর কি একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, জানি না কতক্ষণে বৃষ্টিটা হবে। বৃষ্টি কমতে কমতে সন্ধে হয়ে যাবে। তো এদিকে বৃষ্টি হতে থাক, আমি চলে আসলাম বিছানায়। জানালার থেকে বাইরে না বৃষ্টি দেখতে না অনেক মজা লাগে। তার জন্য বাইরে এসে বসলাম যাতে জানালা থেকে বৃষ্টি দেখতে পারি। জানালা থেকে বৃষ্টি দেখছি এখান থেকে। তো হঠাৎ করে দেখলাম কি, যে বিছানার চাদরে না জল পড়ছে। মানে অনেক জোরে হাওয়া দিচ্ছিল তো বাইরে, সে জলটা বিছানার চাদরের মধ্যে পড়ছিল জানলা থেকে এসে। তার জন্য আমি জানালাটা বন্ধ করে দিলাম। না, জানালাটা বন্ধই থাক, আর একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, তখন গিয়ে একবারে সন্ধ্যা বাতিটা দিয়ে নিব।